তুমি খুব মেধাবী, খুব প্রতিভাবান। ও বলেছিল। আমি ভাবতাম শিক্ষকেরা দেবতার মতো হয়, শিক্ষা দেয়, পথ দেখায়। কিন্তু কিন্তু কেউ কেউ এত নোংরা কিভাবে হতে পারে? কিভাবে কিভাবে এত নোংরা হতে পারে? ক্লাস শেষের পর যখন সবাই চলে গেল, স্যার আমাকে বলল, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি ভাবলাম হয়তো আমার স্কলারশিপের কথা, আমার ভবিষ্যতের কথা। কিন্তু কিন্তু না না, সেদিন না ভবিষ্যৎ নিয়ে কোনো কথাই হয়নি। শুধু স্যারের হাতটা ছিল আমার কাঁধে। আমার হাত আমার হাত চেপে ধরেছিল। আমার শরীর আমার শরীর জমে গিয়েছিলাম আমি। ভয়ে, লজ্জায়, আতঙ্কে জমে গিয়েছিলাম আমি। আমার মস্তিষ্ক চিৎকার করেছিল আমার মস্তিষ্ক। কিন্তু তা সত্ত্বেও আমার গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না, একটা আওয়াজ বের হলো না। আমি পালিয়ে এলাম আমি। কিন্তু কিন্তু ওর স্পর্শ তো এখনো রয়ে গেছে না আমার শরীরে। আমি হাত ধুয়ে ফেলতে, আমি শরীর থেকে সবকিছু তুলে ফেলতে চাই। কি করবো আমি এখন? কি করবো? বাবা মাকে বলবো? বন্ধুরা বিশ্বাস করবে আমাকে? কলেজের লোকেরা এবার কি বলবে? কলেজের লোকেরা বলবে, স্যার এত ভালো মানুষ, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। কেউ বিশ্বাস করবে না আমাকে, কেউ বিশ্বাস করবে না, কেউ না। হ্যাঁ, আমারই তো দোষ, আমারই দোষ। কেন গেলাম আমি স্যারের ঘরে? কেন গেলাম স্যারের ঘরে? আমি কেন গেলাম? আচ্ছা, আমি না হয় একটু হাসলাম, একটু ভালো নম্বরে আসার মনোযোগ দিলাম, তাই বলে কি আমার শরীরটাকে বিনামূল্যে ছোঁয়ার জিনিস? হ্যাঁ, ছোঁয়ার জিনিস আমার শরীরটা, ছোঁয়ার জিনিস। বদলে গেছি আমি আসি আগে রূপসা নেই। যে রূপসার চোখে ছিল অনেক অনেক স্বপ্ন, আজ শুধু ভয় আর ঘেন্না, শুধু ঘেন্না। কিন্তু না, আমিও চুপ করে থাকবো না। আমি সত্যিটা সবাইকে বলবো। ওর হয়তো অনেক ক্ষমতা আছে, ও হয়তো অনেক শক্তিশালী, কিন্তু আমিও ভয় পেয়ে লুকিয়ে থাকবো না। কারণ আমি জানি, আর যদি আমি চুপ করে থাকি, কাল ঠিক আমার মতো আরেকটা মেয়ের সাথেও এরকম হবে। ও আমার মতো ভাববে, ও আমার মতো কাঁদবে। সত্যি কি আমার দোষ ছিল? আদৌ দোষ ছিল কি আমার? দোষ ছিল আমার?